সাধারণত ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে প্লেয়াররা রিটায়ার হয়, কিন্তু শ্রীলঙ্কা যেভাবে খেললো তাতে তাদের পুরো টিমেরই রিটায়ার হয়ে যাওয়া উচিত। ये बड़ी अच्छी बात कही आप। হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজানি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 1 ওভারে 6 রান দরকার, আর সেই সময় যদি সূর্যকুমার বোলিং করতে আসে আমার পাড়ার বাচ্চারাও রান করে নেবে, কিন্তু শ্রীলঙ্কা সেটাও করতে পারেনি। রাবণ বৃথাই এত যুদ্ধ করলো। রাবণ যদি আগে জানতো যে পরবর্তীকালে লঙ্কার অবস্থা এরকম হবে, তবে মনে হয় রাবণ নিজেই নিজের তৈরি লঙ্কায় আগুন লাগিয়ে দিত। गजब बेइज्जती है। যারা সূর্যকুমারের ওভারে 6 রান বানাতে পারে না তাদের ক্রিকেট খেলাই বন্ধ করে দেওয়া উচিত। রিঙ্কু সিংকে উইকেট দিল, সূর্যকুমারকেও উইকেট দিয়ে দিল। এতই যদি দেওয়ার শখ, তবে চীনের লোনের টাকাটা ফেরত দিয়ে দিক। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। প্রথম থেকে বলি আপনাদের, কাল ম্যাচটা কতটা সুন্দর ছিল। অলরেডি সিরিজ হেরে যাওয়া শ্রীলঙ্কা টসে জিতে ভাবলো প্রথমে বোলিং করে যদি তাদের সম্মান টম্মান একটু বাঁচানো যায়। সত্যি বলতে যেভাবে খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা, তাতে মনে হচ্ছিল নিজেদের সম্মান বাঁচানোর চক্করে আমাদের মান সম্মান নিয়ে নেবে। যেহেতু ইন্ডিয়া সিরিজ জিতে গেছিল, তাই হার্দিক এবং ঋষভ পান্থের মতো প্লেয়ারদের রেস্ট দেওয়া হয়েছিল এবং অন্যদের সুযোগ দেওয়া হয়েছিল। কাল কারুর খেলার মুড ছিল না। জয়সওয়াল, রিঙ্কু, সূর্যকুমার এদেরকে দেখে মনে হচ্ছিল ঘন্টাখানেক পরে ইন্ডিয়া রিটার্ন করার ফ্লাইট আছে। 48 রানে অর্ধেক টিম আউট হয়ে গেছিল। ঠিক সেই সময় আসে পরাগ দাদা, যিনি নাকি ম্যাচটা শুরু হওয়ার আগে কুমার সাঙ্গাকারা রেস্টুরেন্টে গিয়ে কাঁকড়া খেয়েছিল, আর পিছিয়েও কাঁকড়ার মতন আটকে গেছিল এবং ওয়াশিংটন সুন্দরের সাথে ম্যাচ উইনিংয়ের পার্টনারশিপ করে ফেললো। যদিও টিম ইন্ডিয়া 20 ওভারে টার্গেট মাত্র 138 রানে দিয়েছিল, শ্রীলঙ্কা 138 রান বানানোর জন্য জিজান লাগিয়ে দিয়েছিল। তারা ওপেনিং পার্টনারশিপ করেছিল 58 রানের এবং দ্বিতীয় উইকেট অবধি 110 রান হয়ে গেছিল। যখন দ্বিতীয় উইকেট পড়ল, তখন জেতার জন্য তাদের মাত্র 28 রান দরকার ছিল। তারা ব্যাপারটাকে খুব হালকাভাবে নেয় এবং হাসরাঙ্গাকে ব্যাটিং করতে পাঠায়, কিন্তু তারা ভুলে গেছিল 15 ওভারের পর থেকে ইন্ডিয়ার ভালো সময় এবং তাদের খারাপ সময় শুরু হয়। প্রথম 3 উইকেটের পর থেকে শ্রীলঙ্কার উইকেট তাসের ঘরের মতন পড়তে থাকে, কিন্তু আমার মনে হচ্ছিল না যে 2 ওভারে 12 রান দরকার তখন শ্রীলঙ্কা সেটা করতে পারবে না। তার উপর আবার সূর্যকুমার রিঙ্কুকে বল করতে দেয়। তখন মনে হচ্ছিল সূর্য ভাই মনে হয় 1 ওভারই 12 রান দিয়ে দিতে চায়, কিন্তু রিঙ্কু ভাইয়ের ওভারে শ্রীলঙ্কা 2 উইকেট দিয়ে দিল। শ্রীলঙ্কার লাস্ট ওভারে 6 রান দরকার ছিল, তখন সব ভালো ব্যাটসম্যান আউট হয়ে গেছিল। তাও সূর্যকুমারের সামনে 6 রান তো হয়েই যেতে পারে, কিন্তু আমি ভুল ছিলাম। শ্রীলঙ্কা সূর্য ভাইকেও 2 উইকেট দিয়ে দেয়। এইভাবেই শ্রীলঙ্কা কোনো রকমে ড্র করে নেয় ম্যাচ এবং ম্যাচ সুপার ওভারে চলে যায়। সুপার ওভার করার দায়িত্ব পান ওয়াশিংটন সুন্দর, কিন্তু কাল শ্রীলঙ্কার যা অবস্থা ছিল তাতে সূর্যকুমার, শুভমান, সঞ্জু স্যামসন যেই বল করতো না কেন ইন্ডিয়া জিতেই যেত। যখন শ্রীলঙ্কা রিঙ্কু এবং সূর্যকুমারকে অশ্বিন এবং হরভজন বানিয়ে দিয়েছিল, তখন ওয়াশিংটন সুন্দর তো ছিল তাদের জন্য স্বয়ং সেনওয়ান। সেটাই হলো, সুপার ওভারে শ্রীলঙ্কা 2 রান করে অল আউট হয়ে যায়, আর ইন্ডিয়া জিততে মাত্র একটা বল লেগেছিল, যেটা সূর্যকুমার 4 মেরে নিজের নেতৃত্বে প্রথম সিরিজ জিতে নেয় 3-0-তে। আমার কাছে কোনো ভাষা নেই শ্রীলঙ্কাকে কিছু বলার জন্য। যদি আপনারা বলতে চান কমেন্টে এসে বলে যান। টিম ইন্ডিয়াকে অনেক অনেক অভিনন্দন। সূর্যা ভাই আপনাকেও এবং আমাদের গৌতম স্যারকেও অনেক অনেক অভিনন্দন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, টাটা।